এবং যারা আসে নাই তাদেরকে আমাদের এই উদ্যোগটা পৌঁছে দেবেন কথাবার্তা বলে। এবং আমরা যেহেতু নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশন শুরু করেছে, এটা যাতে অব্যাহত থাকে, টোটাল মহেশখালী কুতুবদিয়ার মেধাবী মানুষদের সাথে যাতে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করতে পারে, সেই সুযোগটুকু যাতে আমরা করে দিতে পারি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ করছে, তো আপনারাও স্বপ্ন দেখে, স্বপ্ন যদি আপনি দেখে সেই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। আমাদেরকে আগে স্বপ্ন দেখতে হবে, আমি কি হতে চাই, আমি কি করতে পারবো। আমরা যদি স্বপ্ন দেখি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন রূপ দিতে পারবো। আমাদের যদি অ্যাম্বিশন না থাকে, হাই অ্যাম্বিশন না থাকে, আমাদের যদি জায়গাটা যদি বড় না হয়, তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমার যেটুকু থাকবে, আমি যদি মহাকাশে যেতে চাই, সে টার্গেট যদি আমার থেকে অন্তত তার কাছাকাছি আমি যেতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের অ্যাম্বিশন থাকতে হবে, আপনারা যেন ভবিষ্যতে বড় কিছু করতে পারেন, দেশের জন্য, সমাজের জন্য করতে পারেন। মহেশখালীতে এই ধরনের আয়োজনের জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজন করতে। আমি বলবো, আমি মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড, আপনারা জানেন, ব্যবসার পাশাপাশি আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত। মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করি। চট্টগ্রামে বিশেষ করে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, আমরা প্রতি বছর আমাদের মহেশখালীতে সন্তানরা যায়, তাদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করি প্রতিদিন, যে পরীক্ষাটাকে সকাল বিকাল এবং দুপুরে আমরা তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করি। এবছরে সে কার্যক্রম আমরা চালিয়েছি। তো আপনারা সবাই যারা মেধাবী আছে, মেধাবীদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, যেন তারা, বিশেষ করে যারা অনেক মেধাবীরা আছেন আমাদের কাছে, যে পড়ালেখার খরচ জোগাড় করতে পারে না, শহরে গিয়ে বাসস্থানের অভাব থাকে, এই জন্য আমরা সবসময় মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি নিজের সহযোগিতা করে আসছি। আমরা গত বছরও একটা সম্মাননার আয়োজন করেছিলাম, যারা বিভিন্ন বিশেষ ক্যাডার ডাক্তার থেকে শুরু করে যারা সম্মাননা, তাদেরকে আমরা ছোট সম্মাননা দিয়েছি। তারপরে আমাদের এরকম আমরা অনেকগুলো কর্মকাণ্ড মহেশখালী মানুষের জন্য করে যাচ্ছি। তো যে স্বপ্ন নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তি হয়েছেন, সবসময় যেন সেই স্বপ্নটা আমরা কি হৃদয়ে লালন করি এবং ধারণ করি। আপনারা শুনে থাকবেন যে ভারতের যে বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তিনি বলেছিলেন যে ঘুমিয়ে যে স্বপ্ন আমরা দেখি সেটা কিন্তু আসলে স্বপ্ন নয়, প্রকৃত স্বপ্ন যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। আপনারা সেই কথাটা সবাই জানেন, আমি জাস্ট আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের এই সংবর্ধনা সভায় আমাকে তোমাদের সামনে পরিচয় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা এখানে সংবর্ধিত হচ্ছে বা হবে তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তোমাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশকে আপনাদের আর দেওয়ার কিছু নেই আসলে, সেটা অর্থনীতি বলেন, বিজ্ঞান বলেন, রাজনীতিতে কিছুটা দেয়ার আছে বাংলাদেশকে, এছাড়া বাংলাদেশে আপনাদের আর কিছু দেয়ার নেই। প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে দিয়েছে এবং অনেক 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 ব্যক্তিবর্গ আছেন এবং হয়েছেন। আপনাদেরকে এখন দিতে হবে সারা পৃথিবীতে। যেমন আমি যদি বলি যে ধরেন আমরা যারা ভারতবর্ষ যখন এক ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ওই সময়টায় ভারতবর্ষের জিডিপি ছিল সারা পৃথিবীর 100 ভাগের 25 ভাগ জিডিপি ছিল ভারতের। যখন আমরা ব্রিটিশরা আমাদের এখানে শোষণ করবার আগে, সেই ভারতবর্ষের 25 ভাগ জিডিপির 14.50 ভাগ জিডিপি ছিল বাংলা। যে বাংলা থেকে ব্রিটিশরা 6 কোটি বাঙালিকে মেরেছে, যে ব্রিটিশরা প্রায় আপনার বাঙালির যে মুসলিম যেটাকে বলা হয়ে থাকে, যেখানটায় আপনার স্বর্ণের চেয়ে যেটা মূল্যবান ছিল, যেটা হচ্ছে আপনার একটা ম্যাচ বক্সের মধ্যে আপনার পুরো একটা শাড়ি, আপনারা আমাদের সম্মানিত নারীরা পরে থাকেন, সে একটা ম্যাচ বক্সের মধ্যে পুরো শাড়িটা রাখা যেত। সেই মুসলিমটা হচ্ছে যে আপনার তাদের আঙ্গুল কেটে ফেলা হয়েছিল, ঠিক আছে, তাদেরকে যাতে কোনো নাম নিশানা চিহ্ন না থাকে। তাদের প্রায় 6 কোটি বাঙালিকে মেরেছে ব্রিটিশরা। কোন কলেজে কে টিকেছে, কোন ইউনিভার্সিটিতে কে শ্বাস পেয়েছে, এই তথ্য সংগ্রহ করার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে গেছেন, এবং যারা গুণীজন ব্যক্তি আছেন
তাদের দাঁড়ে দাঁড়ে গেছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য আমি সকলকে, ইউথ জেনারেশনের সকল সদস্যবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা কুতুবদিয়া থেকে এসেছেন, মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমাদের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে, তাহারা ইউনিভার্সিটি, বুয়েট, বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্বাস পেয়েছেন, ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদেরকে আগামীতে আরো বেশি প্রতিযোগিতা করতে হবে। আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে বদলে দিয়ে আগে নিজেকে বদলাতে হবে। নিউ জেনারেশন ফাউন্ডেশন, ইউথ ফাউন্ডেশনের সভাপতি রিয়াজুল মুস্তাফা ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এত বেশি প্রোগ্রাম করেছেন যে আজকে আপনাদের উপস্থিতি গত বছর অর্ধেক ছিল, আজকে তার দ্বিগুণ উপস্থিতি প্রমাণ করে রিয়াজুল মুস্তাফা ভাই সফল হয়েছেন, নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশন সফল হয়েছে এবং নিউ জেনারেশন ইউথ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংগঠনের বাস্তবায়ন কমিটি সফল হয়েছে।